আল্লাহ বলেন, ইমানদারেরা সুদ ছাড়ো, সুদ ছাড়ো, সুদ খাইয়া সুদের সাথে সম্পৃক্ত থাইকা ইমানদার পরিচয় দেওয়ার অধিকার তোমার নাই। আমার আল্লাহ এত সুন্দর করে বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, ওরে ঈমানদারেরা, আমি আল্লাহ বারবার তোদেরকে সুদ ছাড়ার কথা বললাম, আমি আল্লাহ সুদ থেকে বিরত থাকার জন্য বললাম, সুদকে বর্জন করার জন্য বললাম। এরপর যদি সুদ তোরা বর্জন না করিস, সুদ যদি তোরা না ছাড়িস, ও এই আমার বান্দারা তোমরা শোনো, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এত এত বলার পরেও যদি সুদ না ছাড়তে পারো, তাইলে আমি আল্লাহ আর আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহস পৃথিবীর কোন মানুষের না। আল্লাহর বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহস আর শক্তি সামর্থ্য পৃথিবীর কোন মানুষের না। এই জন্য আমাদেরকে সুদ ছাড়তে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সুদ আমাদেরকে ছাড়তে হবে। সুদ এমন একটা মারাত্মক, এমন একটা জঘন্যতম অপরাধ। সুদের সর্বনিম্ন গুনাহ যেটা, সেটা হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। এই কৃষ্ণনগরে সবচেয়ে গরিব মানুষটাকে যদি আপনি বলেন, তুই সারা দিনে এক বেলা খাবার খাইতে পাস, দুই বেলা না খায়া থাকিস, তোর এত কষ্ট করা লাগবে না, এত কষ্ট করা লাগবে না, তোর জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়া দিলাম, তোরে 5 লক্ষ টাকা দিব, শুধুমাত্র একবার তোর মায়ের সাথে এই কাজটা করবি। এ মুসলমান, আপনি এই গ্রামের সবচেয়ে বড় ক্ষমতাধর হইতে পারেন, আপনার অনেক শক্তি থাকতে পারে, টাকা থাকতে পারে, দল থাকতে পারে, যতই ক্ষমতা হোক না কেন, আপনার এতটুকু সাহস নাই যে একজন গরিব মানুষকে বলবেন তোরে 5 লক্ষ টাকা দিব, তুমি তোর মায়ের সাথে জিনা কর। এই কথাটা বলার সাহস আপনার নাই। কারণ ওই লোকটা যত গরিবই হোক না কেন, সারাদিনে এক বেলা খাবার পায়, 2 বেলা খাবার পায় না। এরপরেও ওই দুর্বল লোকটা, গরিব লোকটা, এই লোকটাকে আপনি এই ধরনের প্রস্তাব করতে পারবেন না, এমন সাহস আপনার নাই। কারণ আপনি যদি তাকে এই ধরনের প্রস্তাব করেন, লোকটা যত গরিবই হোক না কেন, এই লোকটা আপনাকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে, সে আপনার উপর ঝাঁপায়া পড়বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা গরিব মানুষ সারাদিনে এক বেলা খাইতে পারে, 2 বেলা না খায়া থাকে, এমন লোকটাও তো মায়ের সাথে এমন কুকর্ম করতে রাজি না। কারণ মায়ের সাথে জিনা করা সবচেয়ে খারাপ কাজ, বড় জঘন্য কাজ, বড় ঘৃণ্যতম কাজ। আপনি যদি এত অসহায় হওয়া সত্ত্বেও মায়ের সাথে 5 লক্ষ টাকার বিনিময়ে কাজ করতে রাজি না হন, তাহলে আপনি সুদ খান কিভাবে? সুদ খাওয়া তো মায়ের সাথে জিনা করার চেয়ে আরো বেশি জঘন্যতম গুনাহ। কন্না নাউযুবিল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়ান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين
فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. وقال النبي صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل بسنة وأمن الناس بوائقه دخل الجنة. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার, বসার এবং দিনই কিছু কথাবার্তা বলার এবং শ্রবণ করার সুযোগটুকু দান করেছেন। সেই জন্য মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে ইমানে আওয়াজে কালিমাতু শুকর কৃতজ্ঞতার বাক্য পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমার আগে যে দুইজন হযরত বয়ান করতেছিলেন, সত্যিকার অর্থে আমার বয়ান শোনার আগ্রহ আরো অনেক ছিল, কিন্তু যেহেতু মাগরিব থেকে আসা পর্যন্ত তিনজন আলোচনা করবে এটা সিদ্ধান্ত হয়েছে, সেই হিসেবে আমাকেও বলা হয়েছে যে একটা কথা বলার জন্য। তো আমি আপনাদের সম্মুখে হয়তো 20 মিনিট কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে বিশুদ্ধভাবে কিছু বলা, আপনাদেরকেও আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এখানে বেঈমান কাফেরদের কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন ঈমানওয়ালারা, মুমিনরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে তোমরা সুদ পরিত্যাগ করো, সুদের যে বকে আছে এগুলো ছেড়ে দাও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো, সুদ ছাড়ো। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করে তোমরা সুদ ছাড়ো, সুদ ছাড়ো, সুদ ছাড়ো। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ আবার বলতেছে ও ঈমানদারেরা নিজেদেরকে ঈমানদার হিসেবে যদি পরিচয় দিতে চাও
ইমানদার মুমিন হয়ে যদি দুনিয়ায় বাঁচতে চাও, ইমানদার হিসেবে যদি নিজেকে পরিচয় দিতে চাও, ইমানদার অবস্থায় যদি তুমি মরতে চাও, ইমানদার অবস্থায় যদি তুমি কবরে যাইতে চাও, ইমানদার অবস্থায় যদি হাসরের ময়দানে উঠতে চাও, ইমানদার অবস্থায় আমি আল্লাহর দরবারে যদি হাজিরা দিতে চাও, তাইলে তোমরা অবশ্যই অবশ্যই সুদকে ছাড়ো। কেউ সুদ খাইয়া সুদের সাথে সম্পৃক্ত থাইকা ইমানদার হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই। আল্লাহ বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে মুমিন হিসেবে পরিচয় দিতে চাও, যদি মুমিন হতে চাও, মুমিন পরিচয় দিতে হলে তোমাকে সুদ ছাড়তেই হবে। সুদও খাইবেন আবার নিজেকে পাক্কা মুমিনও দাবি করবেন। আল্লাহ বলে এই অধিকার তোকে দেওয়া হয় না। আল্লাহ বলেন এই ইমানদারেরা সুদ ছাড়ো, সুদ ছাড়ো। সুদ খাইয়া সুদের সাথে সম্পৃক্ত থাইকা ইমানদার পরিচয় দেওয়ার অধিকার তোমার নাই। আমার আল্লাহ এত সুন্দর করে বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন ওরে ঈমানদারেরা, আমি আল্লাহ বারবার তোদেরকে সুদ ছাড়ার কথা বললাম, আমি আল্লাহ সুদ থেকে বিরত থাকার জন্য বললাম, সুদকে বর্জন করার জন্য বললাম। এরপর যদি সুদ তোরা বর্জন না করিস, সুদ যদি তোরা না ছাড়িস, ও এই আমার বান্দারা তোমরা শোনো, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এত এত বলার পরেও যদি সুদ না ছাড়তে পারো, তাইলে আমি আল্লাহ আর আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহস পৃথিবীর কোন মানুষের না। আল্লাহর বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার মতো দুঃসাহস আর শক্তি সামর্থ্য পৃথিবীর কোন মানুষের না। এই জন্য আমাদেরকে সুদ ছাড়তে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সুদ আমাদেরকে ছাড়তে হবে। সুদ এমন একটা মারাত্মক, এমন একটা জঘন্যতম অপরাধ। সুদের সর্বনিম্ন গুনাহ যেটা, সেটা হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। এই কৃষ্ণনগরে সবচেয়ে গরিব মানুষটাকে যদি আপনি বলেন তুই সারা দিনে এক বেলা খাবার খাইতে পাস, দুই বেলা না খায়া থাকিস, তোর এত কষ্ট করা লাগবে না, এত কষ্ট করা লাগবে না, তোর জন্য একটা সুবর্ণ সুযোগ দিয়া দিলাম, তোরে 5 লক্ষ টাকা দিব, শুধুমাত্র একবার তোর মায়ের সাথে এই কাজটা করবি। এ মুসলমান, আপনি এই গ্রামের সবচেয়ে বড় ক্ষমতাধর হইতে পারেন, আপনার অনেক শক্তি থাকতে পারে, টাকা থাকতে পারে, দল থাকতে পারে, যতই ক্ষমতা হোক না কেন, আপনার এতটুকু সাহস নাই যে একজন গরিব মানুষকেও বলবেন তোরে 5 লক্ষ টাকা দিব, তুমি তোর মায়ের সাথে জিনা কর। এই কথাটা বলার সাহস আপনার নাই। কারণ ওই লোকটা যত গরিবই হোক না কেন, সারাদিনে এক বেলা খাবার পায়, 2 বেলা খাবার পায় না। এরপরেও ওই দুর্বল লোকটা, গরিব লোকটা, এই লোকটাকে আপনি এই ধরনের প্রস্তাব করতে পারবেন না, এমন সাহস আপনার নাই। কারণ আপনি যদি তাকে এই ধরনের প্রস্তাব করেন, লোকটা যত গরিবই হোক না কেন, এই লোকটা আপনাকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে, সে আপনার উপর ঝাঁপায়া পড়বে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা গরিব মানুষ সারাদিনে এক বেলা খাইতে পারে, 2 বেলা না খায়া থাকে, এমন লোকটাও তো মায়ের সাথে এমন কুকর্ম করতে রাজি না। কারণ মায়ের সাথে জিনা করা সবচেয়ে খারাপ কাজ, বড় জঘন্য কাজ, বড় ঘৃণ্যতম কাজ।
আপনি যদি এত অসহায় হওয়া সত্ত্বেও মায়ের সাথে 5 লক্ষ টাকার বিনিময়ে কাজ করতে রাজি না হন, তাহলে আপনি সুদ খান কিভাবে? সুদ খাওয়া তো মায়ের সাথে জানা করার চেয়ে আরো বেশি জঘন্যতম গুনাহ। কন্যা নাউযুবিল্লাহ। ভাইরা আমার, যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সকলেই তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসেন। কারণ আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মুশতাক ফৈজি সাহেব দামাত বারাকাতুহু আমাদের গ্রামে এসে পৌঁছেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এশারের নামাজের পরপরই হযরত আমাদেরকে সারগর্ভ বয়ান শোনাবেন। যাই হোক ভাইরা আমার, আমরা সুদ ছেড়ে দিব। সুদের সাথে আমরা কেউ সম্পৃক্ত থাকবো না। সুদকে আমরা ছাড়তেই হবে। আরেকটা কথা হলো, আমরা সুদখোরকে ঘৃণা করি ঠিকই, সুদখোর যারা প্রকাশ্যে যারা সুদ খায় এদেরকে আমরা কেউ কিন্তু মহব্বত করি, বিষয়টা এমন না। সবাই সুদখোরকে ঘৃণা করে, কিন্তু যে সুদ আনে এরে কেউ ঘৃণা করে। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক লোক সুদ আনছে 2 লক্ষ টাকা সুদ। আপনার সাথে এমনকি ইমাম সাহেবের সাথে বলে 2 লাখ টাকা সুদের ঋণ আছে। ইমাম সাহেবের সাথে বলতে যায় সে কোনো লজ্জাবোধ করে না। সুদখোর যে লোকটা সুদ খায় সেও বলে না আমি সুদখোর, আমি অমুকের কাছে এত টাকা সুদ পাই, অমুকের কাছে এত টাকা সুদ পাই, এই কথাটা সে বলে বেড়ায় না। কিন্তু যে লোকটা সুদ আনছে এই লোকটা মানুষের কাছে বলে বেড়ায়, এমনকি ইমাম সাহেবের কাছে পর্যন্ত বলে বেড়ায় হুজুর 2 লক্ষ টাকা সুদ ঋণ আছে। হে মুসলমান, এই লোকটা যে লোকটা সুদে টাকা আনছে এই লোকটা মনে করতেছে আমি তো সুদে আনছি, আমার কোনো গুনাহ নাই। অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুদখোরকে, সুদ দাতাকে, যে সুদ লাগায়, সে যে সুদ দেয়, যে সুদের লিখাটা লিখে আর যে সুদের সাক্ষী থাকে, আল্লাহর নবী রহমতের নবী এই 4 শ্রেণীর উপরে লানত আর অভিশাপ করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই 4 শ্রেণীর সবাই সমান অপরাধী, সমান গুনাহগার। সুদ খাইলে যেমন গুনাহ, সুদ দিলেও তেমন গুনাহ। সুদখোরদের বাজার এত গরম হইতো না যদি আপনি সুদ না আনতেন। এমিয়া সুদখোরের যে আমাদের সাধারণ সরল সহজ মানুষ কিছু আছে, এগুলি প্রসিদ্ধ সুদখোরের যে আরো বেশি খারাপ। এ মুসলমান, হিসাব নিকাশটা হাসরের দিন কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, কার আমল বেশি, কার আমল কম, কার আমলে ইখলাস বেশি, কার আমলে ইখলাস কম, ওইটা হাসরের মাঠে দেখা যাবে। এ মুসলমান, গরিব মানুষ 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা সুদের উপরে আইনা ছেলেরে বিদেশ পাঠাইছে ধনী হওয়ার জন্য সুদের উপরে টাকা আইনা ছেলেরে বিদেশ পাঠাইছে। আপনি ভাবতেছেন সুদখোর বড় খারাপ, আপনি খারাপ না। আল্লাহর কসম করে বলি, সুদ করে যে পরিমাণ গুনাহগার, আপনিও সমান গুনাহগার। কন্যা নাউযুবিল্লাহ। এমন আছে কিনা বলে? আরে অনেক মানুষ গরিব সুদের উপরে টাকা আইনা ছেলেরে বিদেশ পাঠায়, ধনী হয়ে যায়। মাঝে মধ্যে এমন হয় সুদের টাকা, সুদের উপরে টাকা আইনা বিদেশে গেছে ছেলে, কয়েকদিন পরে আবার ফেরত আওয়া লাগছে। এমন আছে কিনা বলে? ভাইরা আমার, আপনি সুদের উপরে টাকা আইনা বিদেশে ছেলে পাঠায়েন না। যখন আপনার টাকা হবে তখন বিদেশে পাঠাবেন, এর আগে নয়। তো বলবেন হুজুর তাইলে কি আমার টাকা হইতো না, বিদেশে আমার ছেলের যাওয়া হবে না? আরে আপনার টাকা না হইলে আপনার ছেলে বিদেশে যাবে না।
আপনার ছেলে বিদেশে না গেলে আপনি না খেয়ে থাকবেন না, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশি খাওয়াবেন। আপনি আসলে বেশি ধনী হওয়ার জন্য দৌড়াচ্ছেন, আপনি তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, সেই জন্যই আপনি সুদের দ্বারস্থ হয়েছেন। সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। সুদখোররা মায়ের সাথে জিনা করার যে আরো বেশি জঘন্যতম গুনাহ করতেছে। সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে গেলেন। নবীজি মেরাজ রজনীতে জান্নাত ভ্রমণ করেছেন, আবার জাহান্নাম ভ্রমণ করেছেন। নবীজি জান্নাতের সুখ শান্তি অবলোকন করেছেন, আবার জাহান্নামের দুঃখ দুর্দশাও দেখেছেন। নবীজি এক জায়গায় যায় দেখেন কিছু লোক এমন আছে যে লোকগুলা বিশাল বড় বড় পেট গুলা বড় বড় গুদাম ঘরের মতো, এত বিশাল বিশাল পেট গুলা বিশাল বড় গুদাম ঘরের মতো বড় বড়। এই পেটের ভিতরে সাপ বিচ্ছু গিজ গিজ করতেছে, সাপ বিচ্ছু তারা দংশন করতেছে, আর সে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এ জিবরাইল, এই লোকগুলার পরিচয় কি, আর এই লোকগুলার এই দুরবস্থার কারণ কি? জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, নবী গো, এরা হলো আপনার ওই উম্মত যে উম্মত দুনিয়ার জমিনে সুদ খাইত। আপনার সুদখোর উম্মতেরা, আপনার ঘুষখোর উম্মতেরা এমনি ভাবে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, আর এই ধরনের আযাবের সম্মুখীন হবে। কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমরা কেউ সুদ খাবো না, কেউ সুদ খাবো না, সুদ থেকে বিরত থাকবো। আমাদের এমন একটা অবস্থা হয়েছে, এখন গরিব মানুষ কিছু টাকা হয়েছে, অল্প কিছু টাকা হয়েছে, 1-1.5 লাখ টাকা হয়েছে। এখন সে এই টাকাটা বাড়ানোর জন্য বড় ভাই সাহেবের কাছে টাকাটা নিয়ে দিছে। ভাই সাহেব, আপনার কাছে তো বুদ্ধিও আছে, আপনার সাথে মানুষও আছে, আপনি আমার এই 1 লাখ টাকা একটু বাড়াইয়া দেন না, মানে সুদের উপরে দিয়া একটু বাড়াইয়া সারাই দেন, তাইলে আমার চলতে একটু সুবিধা হইব। কন্যা নাউযুবিল্লাহ। আরে ধনী মানুষ সুদ খা, গরিব এখন সুদ খাইতেছে কিনা বলেন? সুদ শুধু টাকা। এই যে মনে করেন আমাদের এলাকার মধ্যে কয়েকজন সুদখোর আছে, মনে করেন শুধু এরাই সুদ খেতেছে এমন না, অনেক সময় দেখা যায় একবারে পাক্কা নামাজি, একবারে পাক্কা নামাজি, সবাই তারে ভালো মানুষ জানে, এই লোকও আবার সুদ খেতেছে। আছে কিনা বলে? একটা নাম আছে ফিক্সড ডিপোজিট। এই ব্যাংকের মধ্যে 5 লক্ষ টাকা দিয়ে রাখছি, ইসলামী ব্যাংকে দিয়েছি, প্রতি মাসে মাসে এই 10,000 না 15,000 টাকা বা 5,000 টাকা একটা নির্দিষ্ট একটা অঙ্ক বলে ইসলামী ব্যাংকে দিছি, প্রতি মাসে মাসে 5,000 10,000 টাকা লাভ আসে। পরিষ্কার ভাবে আপনারা মনে রাখবেন, যারা ফিক্সড ডিপোজিট করেছেন, আপনারা ব্যাংকে কিছু টাকা দিয়ে রাখছেন, আপনাকে প্রতি মাসে মাসে নির্দিষ্ট একটা অঙ্ক, আপনাকে প্রতি মাসে নির্দিষ্ট একটা অঙ্ক আপনাকে লাভ দিতেছে। মনে রাখবেন, নিঃসন্দেহে আপনি সুদ খেতেছেন। কন্যা নাউযুবিল্লাহ। ইসলামী ব্যাংক বলেন আর যে কোনো ব্যাংক বলেন, যদি আপনাকে আপনার টাকা দেওয়ার পরে নির্দিষ্ট অঙ্কের টাকা আপনাকে প্রতি মাসে দেয়, তাহলে মনে রাখবেন এটা নিঃসন্দেহে আপনি হারাম খাইতেছেন। কন্যা নাউযুবিল্লাহ। তাহলে এই ধরনের হারাম থেকে আমরা বেঁচে থাকবো কিনা বলেন? অনেক মহিলারা আছে এই ফিক্সড ডিপোজিট করে, এরা মনে করতেছে এটা ইসলামী ব্যাংকে দিছি, ডাইরেক্ট আমার জন্য হারাম। এটা আমি বললাম ডাইরেক্ট হারাম। কি বলেন তো? ডাইরেক্ট হারাম, এটা ডাইরেক্ট সুদ। হুজুর আছে এখানে, আমার নানা মুরব্বী, জিজ্ঞাসা করে পাশে মুফতি সাহেবেরা আছে, মিথ্যা বললে আমাকে ছেড়ে দিবে না। ফিক্সড ডিপোজিট যারা করেছেন, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনি যেই ব্যাংকেই করে থাকেন না কেন, আপনি নিঃসন্দেহে সুদ খাইতেছেন।
এই সুদ থেকে আপনি ফিরে আসেন, সুদ থেকে আপনি ফিরে আসেন, আর না হয় আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা বিসুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি হালাল খাবার খাবে, মান আকালা তাইয়্যিবা, যেই ব্যক্তি হালাল খাবার খাবে, ওয়া আমিলা বিসুন্নাহ, আর সুন্নাত অনুযায়ী জিন্দেগি গঠন করবে, ওয়া আমিনান নাসু বাওয়াইকা, আর মানুষকে কোন ধরনের ক্ষতি করবে না। আল্লাহর নবী বলেন, হালাল যদি কেউ খায়, তার সমস্ত খাবার যদি হালাল হয়ে যায়, আর যদি তার আমলগুলি সুন্নাত মোতাবেক হয়ে যায়, আর কোন মানুষকে যদি কোনো ক্ষতি না করে, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, এই লোকটা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। হালাল খাবার খাইতে হবে, জান্নাতে যেতে হলে আপনাকে হালাল খাবার খাইতে হবে। আর হালাল না খেয়ে হারাম খাইতেছেন, এই হারাম খাইয়া যে শরীরটা হৃষ্টপুষ্ট হয়েছে, মোটাসোটা হয়েছে, এই দেহটা জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়, এটা জাহান্নামে যাওয়ার উপযুক্ত। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, যেই দেহটা হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, যে দেহ, যে শরীর হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, এই দেহটা জান্নাতে যাওয়ার উপযুক্ত না, এই দেহটা জাহান্নামে যাওয়ার উপযুক্ত। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমরা হারাম ছাড়তে হবে, হালাল খাইতে হবে। আমাদের সমাজে আর একটা হারাম আছে, সেটা হলো ক্ষেত, জমি আছে না, জমি কট রাখে, আসেনিও জমি কট রাখে, মনে করতেছে এটা পিওর হালাল না। এই যে কট রাখতেছেন, কট, যারা জমি কট রাখতেছেন, এটা হারাম কাজ করতেছেন, এই টাকাটাও হারাম। আজকে থেকে আমরা কট রাখবো না, কট দিব না, কট রাখবো না, বলেন ইনশাআল্লাহ। মাসালা বইলা দিলাম, মানলে মানে, না মানলে তো আমার কিছু করার নাই। যদি আমরা না বলি, আমরা এলাকার মানুষ, তাইলে তো আল্লাহ তাআলা হাসরের দিন বলবে, তুই একটা মাসালা জানতি, মাসালাটা বললি না। মানুষগুলা হারাম কাজ করছে, গুনার কাজ করছে, এরা জাহান্নামে শুধু একা একা যাবে, আর তুই যাবি না, এমনটা তো হতে পারে না। তুই জেনে তুই যে বললি না, ওরা যে আজকে জাহান্নামে হলো, ওরাও জাহান্নামে যাবে, আর তুই যে বললি না, তুই যে বলিস না, সেই জন্য তোকেও তাদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। সেই জন্য আমাদেরকে সঠিক মাসালাটা বলতে হবে। তাইলে যারা যারা জমি কট রাখছেন, কট দিছেন, মেহেরবানি করে তাড়াতাড়ি ছুটাইলেন, আল্লাহর কাছে তওবা করেন, আর জীবনে কোনোদিন আমরা ক্ষেত কট রাখবো না, কট দিব না, বলেন ইনশাআল্লাহ। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা হালাল খাবো, হারাম থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকবো। ভাইরা আমার, আমরা যদি খাবারটাকে যদি হালাল না বানাই, আমার পেটের ভিতরে যদি হারাম খাবার থাকে, ইবাদত বন্দিগির মজা কোনদিন পাবো না। মানুষ ইবাদত বন্দিগি করে, কিন্তু ইবাদতের মজা পায় না, ইবাদতের স্বাদ পায় না। ইবাদতের মজা আর স্বাদ পেতে হলে, ইবাদতের মজা আর স্বাদ পেতে হলে পেটটাকে হারাম থেকে বাঁচায়। ভাইরা আমার, আমি সকলের প্রতি অনুরোধ করব, আমরা সকলে সব ধরনের সুদ, সব ধরনের হারাম থেকে নিজে বেঁচে থাকবো, অন্যদেরকেও মানে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, দাওয়াত দিব, বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংক্ষিপ্ত কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।